দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর কড়ই গাছ, এই যে পাশেও সুন্দর। আর আপনারা চাইলে এই যে এখানে নৌকা আছে, নৌকা নিয়ে ঘোরাফেরা করতে পারেন। কিন্তু আমি এই যে পিছলা কেমনে নামবো আল্লাহ। এই যে এখন আমি আসছি হচ্ছে পাঞ্জাবি পুইরা, দিদি হাই, বিমান নামতেছে, বিমান কি দেখা যায়। আর এখানে হচ্ছে বাঁশের সেতু, তো আঁকা বাঁকা একটু পথ ধরে নদীর পাশ দিয়া রাস্তা। আলাইকুম, আজকে আমরা আসছি হচ্ছে গাজীপুরা 27। সো আমরা এখন আসছি হচ্ছে গাজীপুরা গুটিয়া বলে, এই জায়গাটা খুবই সুন্দর। সো আজকে আমরা এক্সপ্লোর করব এই সম্পূর্ণ এরিয়াটা, আর আপনারা কিভাবে আসবেন সবকিছু থাকবে এই ভিডিওতে। আর সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো চলুন ঘুরে দেখা যাক আজকের এই গাজীপুরা ভ্রমণ। আপনারা চাইলে এই যে এখানে নৌকা আছে, নৌকা নিয়ে ঘোরাফেরা করতে পারেন। দাম কষাকষি করে নেবেন অবশ্য, বেশি যাবে। দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর কড়ই গাছ, মানে রাস্তাটায় ছায়া দিয়ে রাখছে, এবং রাস্তার সাথেই নদী, এই নদীরেও ছায়া দিয়ে রাখছে এই কড়ই গাছ। আর এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা একবারে ঠান্ডা, খুবই সুন্দর। রাস্তার সাইডে হ্যাঁ, গাছগুলো থাকার কারণে এই যে পাশেও সুন্দর গাছ। নর্মালি বিকাল বেলা এই জায়গায় প্রচুর লোকজন আসে। হ্যাঁ, এই যে মাছটা ধরে মানুষজন বসে দিয়া। হ্যাঁ, এটা একটা নদী মনে হয়, কি নদী নাম জানি না, নিজে মাছ ধরতেছে। আর মানে এই রাস্তার পুরোটাই এরকম সুন্দর, সাইড দিয়া সুন্দর করে কড়ই গাছের সারি, খুবই চমৎকার। আর আজকে হচ্ছে বৃষ্টি পড়তেছে, তো এখন এর জন্য লোকজন নাই, এখনো পুরোপুরি বিকাল হয় নাই। এই হলো সুন্দর পরিবেশ। আর এইখানে একটা নৌকা আছে, তো আমরা দেখতেছি নৌকায় উঠা যায় কিনা। এখানে একটা সুন্দর নৌকা বাঁধা আছে, ভাইয়া নামতেছে। হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর। আরে খুবই ছোট একটা নৌকা, আবার দেখতে খুবই সুন্দর। কিন্তু আমি এই যে পিছলা কেমনে নামবো আল্লাহ। এই যে এখন আমি আসছি হচ্ছে পাঞ্জাবি পুইরা, মুরব্বী মানুষ। ওরে আল্লাহ, মুরব্বী চাবি লাগাই রাখছেন? ও ভাইকে এই চাবি রেখে পারছেন, প্যারা নাই, নিয়ে যাইলে তো শেষ। আর এত ছোট একটা নৌকা, খুবই সুন্দর আসলে। আর পানি দেখছেন, স্রোত ওইদিকে যাইতেছে তো যাইতেছে। আর ওই যে ভাইয়া ওইদিকে দেখান, সুন্দর একটা রেস্টুরেন্ট নাকি, এটা কি মনে হয় খাবারের জন্য আর কি ঘর। আর সামনে হচ্ছে ওই যে আশুলিয়ার ইয়া দেখা যাইবো রাস্তা, বিশাল বিল, বিশাল বিল। আর ওই সামনে হচ্ছে আপনার একটা বট গাছ, আসেন ওই জায়গায় যাই। আর ওই যে দূর থেকে যদি দেখাই বিমান নামতেছে, বিমান কি দেখা যায়? এই আস্তে আস্তে নামতেছে। হ্যাঁ, অবশ্যই ধরতে হবে, ফোনটা ধরেন আগে, নয়তো শেষ। এই যে ভাইয়া সামনে বাইক, আর প্রতি কিছুক্ষণ পর পরে দেখবেন এরকম বিমান নামতেছে। এটা হচ্ছে গুটিয়া, এই এরিয়ার নামটা হচ্ছে গুটিয়া। আর এখানে যেহেতু শহর থেকে খুবই কাছে, আপনারা চাইলে চলে আসতে পারেন। যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে হচ্ছে গাজীপুর, হ্যাঁ গাজীপুরা নামবেন, গাজীপুরা নামা 27 রোডে সোজা চলতে থাকবেন। হ্যাঁ, আর হচ্ছে গাজীপুর থেকে আসলেও গাজীপুরা নামবেন, গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুরা নামা 27 রোডে সামনের দিকে আসতে পারবেন। আর ওই যে সামনে একটা বাঁশের ব্রিজ, বট গাছ, ছোট্ট একটা গ্রাম। আমরা সামনে যাই, দেখি।
এই যে নদী, নদীর ওই পাশে ছোট্ট একটি গ্রাম বা দ্বীপের মতন। আর এখানে হচ্ছে বাঁশের সেতু, আর এই বাঁশের সেতুর মাঝখানে আছে বাঁশের ঝুলন্ত সেতু। সো আমরা ওইটাতে ওঠার চেষ্টা করবো এখন। আর এই নদীর ওই পাশে সুন্দর একটা বট গাছ, যা দেখতে খুবই চমৎকার লাগছে, এবং এই বট গাছের পাশেই বাড়ি। সো আমি যে বাঁশের সেতু দিয়ে হাঁটতেছি, আল্লাহ জানে কি অবস্থা। আর সামনে আমি কি যাইতে পারবো? পড়লে পড়লে আমি শেষ। এই যে কত সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ। আর হচ্ছে গ্রাম। আর হচ্ছে আমি আর ঝুলন্ত সেতুতে উঠার সাহস করতে পারতেছি না। ভাইয়া উঠুক, ভাইয়া তো সাঁতার পারে, সমস্যা নাই। তবে পানির যে স্রোত, প্রচুর স্রোত। এটা মনে হয় আপনার ওই যে বেরিবাদে, হ্যাঁ, বেরিবাদে গিয়ে ওইখানে যে সংযুক্ত হয়েছে। হইতে পারে। এই যে ভাইয়া ঝুলন্ত সেতুতে উঠে গিয়েছে। চলেন আর কোন এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, আমরা একটু সামনে যাব। আর ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতেছে, এটা হচ্ছে আশুলিয়া সাভারের দিকে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। তো আঁকা বাঁকা একটু পথ ধরে নদীর পাশ দিয়া রাস্তা, এবং সুন্দর কড়ই গাছের সারি সারি কড়ই গাছ। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। আর এই দিকটার ভিউ দেখতে হচ্ছে এইরকম, শহর হয়ে যাবে মনে হচ্ছে, তখন আর এই সুন্দর পরিবেশটা থাকবে না। সো শহর হয়ে যাওয়ার আগে আপনারা চলে আসতে পারেন। আর সামনে নদীটা অনেক বড় দেখাইবে, যেহেতু বর্ষাকাল। এই নদীটা এসে সংযুক্ত। এই যে এই জায়গায়ও আরেকটা কাঠের ব্রিজ, এবং ওই পাশে একটা গ্রাম। এই ব্রিজ দিয়ে মানুষজন পারাপার হয় ওই গ্রামে। আর এখানে কিছু নৌকা আছে, আপনি চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন। এই জায়গায় পিকনিকের নৌকা। আর আমরা ভাইয়া বেশি যাব না, সামনে শেষ। আর এদিকে কিছু স্টল হইতেছে, যেহেতু এখানে মানুষজন আসে ঘুরতে। সো খাবারের জন্য কিছু স্টল হইতেছে, মানুষজন খাবার দাবার ক্রয় করতে পারবে এখান থেকে। আর ওই যে সামনে হচ্ছে ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাভারের দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, ওই ওই নদী। হ্যাঁ পুরো নদীর এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। হ্যাঁ